এই সেই গোরখোদক আব্বাস শুধু ঢাকা ব্যাংকে রক্ষা করার জন্য 2013 সালের 29শে ডিসেম্বর বেইমানের সাথে বিএনপির সাথে বেইমানি করেছে। স্টার্লিং ছাড়া আমরা চলেছি এতদিন, ওয়াইফাই ছাড়াও চলেছি, দেশ ভালোই ছিল। এখন স্টার্লিং আনছেন কার জন্য? আনছেন ওই আরাকান আর্মির জন্য। করিডোর কার জন্য? এখান দিয়ে আরাকান আর্মির মাল মশলা যাবে। সেন্ট মার্টিন কার জন্য? বিদেশি কোন সেবা দাসদের হাতে তুলে দেওয়ার জন্য। দর্শকবৃন্দ, এক, গোরখোদক আব্বাস বলছে ওয়াইফাই ছাড়া নাকি দেশ ভালো ছিল, ইন্টারনেট ছাড়া নাকি দেশ ভালো ছিল। দর্শকবৃন্দ, আপনাদের মনে আছে আন্দোলনের সময়, জুলাই আগস্ট আন্দোলনের মধ্যে পলক কিভাবে বাংলাদেশের ইন্টারনেট বন্ধ করে দিছিল? আপনাদের মনে আছে কিভাবে ওয়াইফাই অফ করে দিছিল? ওইটা নাকি ভালো ছিল, ওটা নাকি ভালো ছিল। কারণ স্টার্লিং যদি বাংলাদেশে ইন্টারনেট দেয়, এটাকে বন্ধ করার প্রোটোকলটা বাংলাদেশের হাতে যদি না থাকে, এটা যদি স্টার্লিং যদি এলন মাস্ক অনেক দূরের থেকে নিয়ন্ত্রণ করে, ওখান থেকে বলে দেবে যে সরকার বলছে আমাকে বন্ধ করে দিতে, অর্থাৎ সরকারের দুরভিসন্ধি জনগণের কাছে বেরিয়ে যাবে। দর্শক বিন্দু, আবার বলি, ধরেন স্টারলিং বাংলাদেশে ইন্টারনেট দিল, এখন ধরেন বিএনপি সরকার গঠন করলো। বিএনপি সরকার গঠন করার পরে ভারতের তাবেদারি যে মুহূর্তে করা শুরু করবে, জনগণ রাজপথে নামবে। জনগণ যখন রাজপথে নামবে, বিএনপি ভারতের পরামর্শে ওই আওয়ামী লীগের বুদ্ধি ধরবে ইন্টারনেট বন্ধ করে দাও, যাতে সোশ্যাল মিডিয়া বন্ধ করে। এখন স্টারলিংকের ইন্টারনেট যদি বন্ধ করতে যায় বিএনপি সরকার, স্টারলিংকের সেন্টার থেকে বলে দেবে হ্যাঁ সরকার আমাদেরকে বন্ধ করে দিছে, তাহলে বিএনপি ধরা পড়ে যাবে। এখন মির্জা আব্বাস তো ধরা পড়তে চায় না, কারণ মির্জা আব্বাসের আমি ভুল বললাম, আস্তাগফিরুল্লাহ, ওর নাম মির্জা না, আমি ভুল বললাম দর্শকবৃন্দ, ওই যে গোরখোদক আব্বাস। গোরখোদক আব্বাস চিন্তা করছে আওয়ামী লীগ পলকরে দিয়া ইন্টারনেট আর ওয়াইফাই বন্ধ করে দিছে, যাতে সোশ্যাল মিডিয়ার লোকজন অ্যাক্টিভ হইতে না পারে। এখন বিএনপিও ওই সেম সাবজেক্টটা তারা এমপ্লয় করতে চায়। যদি জনগণ তাদের বিপক্ষে যায়, জনগণ যে তাদের বিপক্ষে যাবে এতে তো কোনো সন্দেহ নাই। কারণ ভারত কর্তৃক যদি বিএনপি ক্ষমতায় আসে, ভারতের সহায়তায় যদি তারা দেশদ্রোহিতা করে ক্ষমতায় থাকতে চায়, জনগণ তো রাস্তায় নামবে। আমি জেকব মিল্টন তো অলরেডি রাস্তায়, কারণ বিএনপির এসব দুর্বিসন্ধি ঠেকানোর জন্য আমাদেরকে তো এখন থেকেই মুখ খুলতে হবে, সচেতন থাকতে হবে, যাতে ভারতীয় তাবেদারি বাংলাদেশে না চলে। তো বিএনপি কি চায়? স্টারলিংকের দরকার নাই, কারণ স্টারলিং যদি বাংলাদেশে ইন্টারনেট দেয়, স্টারলিং যদি বাংলাদেশে ওয়াইফাই দেয়, তারা তো বন্ধ করতে পারবে না ইন্টারনেট। তারা বন্ধ করলেও তো ধরা পড়ে যাবে, সবাই জেনে যাবে যে স্টারলিংকের ইন্টারনেট সরকার বন্ধ করে দিছে। এখন পলক তবু কোর্ট পর্যন্ত গিয়া মিথ্যা কথা বইলা কোন রকম রাগ ঢাক করতে পারে যে আমাকে দিয়া বন্ধ করছে, হোয়াটএভার। কিন্তু তখন যদি স্টারলিংকের ইন্টারনেট বন্ধ করে দেয়, ওয়াইফাই বন্ধ করে দেয়, তাহলে বিএনপি লেজুকুবরি অবস্থা হবে। যার জন্য গোরখোদক আব্বাস বলে স্টারলিং দরকার নাই, স্টারলিং ছাড়া আমরা ভালো আছিলাম, ওয়াইফাই ছাড়াও আমরা ভালো আছিলাম। তাহলে গোরখোদক আব্বাস বলতে চাচ্ছে হাসিনার সময়টা বেশ ভালো ছিল। আপনি বুঝেন দর্শকবৃন্দ একটা সাবজেক্ট, যে স্টারলিং নিলে ইন্টারনেট এবং ওয়াইফাই খরচ কম পড়বে এবং এটা সব সময় অন থাকবে, এটাকে অফ করা যাবে না। গোরখোদক আব্বাস এইটার বিপক্ষে, বিএনপি এইটার বিপক্ষে। তারা কি বলছে? স্টারলিংকের ইন্টারনেট নাকি আরাকান আর্মির জন্য। আচ্ছা গোরখোদক আব্বাস, তোমারে যদি আমি জিজ্ঞাসা করি, মিয়া মায়ানমার আর্মি রাখাইনদের 1 মিলিয়নের উপরে মুসলমানদেরকে জবাই করছে, ধর্ষণ করছে, দেশ থেকে ভারতের প্ররোচনায় বাংলাদেশে ঢুকাইয়া দিছে। এখন মায়ানমার কি তাইলে তোমার বন্ধু, নাকি মায়ানমার তোমার শত্রু? এবং এই মায়ানমার রোহিঙ্গাদেরকে ব্যাক করাইয়া নিতে চায় না, ওয়ারাস আরাকান আর্মির সাথে
বাংলাদেশ, ডক্টর মোহাম্মদ ইউনূস, চায়না এবং ইউরোপিয়ানরা এবং জাতিসংঘ একত্রে প্ল্যান করছে যে তাদেরকে আরাকান আর্মির সাথে সহায়তা কইরা রোহিঙ্গাদেরকে যাতে তাদের দেশে পাঠানো যায়। চিরাচরিত একটা নিয়ম, শত্রুর শত্রু আমার মিত্র। বরকত আব্বাস, তুমি মিয়াও কি চোরা কারবারির সাথে জড়িত মায়ানমার আর্মির সাথে? তুমিও চাও না রোহিঙ্গারা বাংলাদেশ থেকে চলে যাক, এটা তুমি চাও না। এইটা চাও না বললাই তুমি এই মিথ্যা একটা ন্যারেটিভ ভারতের পক্ষে তুমি তৈরি করছো। আরাকান আর্মি তো বাংলাদেশের শত্রু না। এখন বলবো আরাকান আর্মি সীমান্তে আমাদেরকে নাড়াচাড়া করে। তুমি ডিপ্লোমেসির কি জানো মির্জা আব্বাস? আস্তাগফিরুল্লাহ, বরকত আব্বাস, তুমি কি জানো? তুমি যে বলছো আরাকান আর্মি, আরাকান আর্মিরে, আরাকান আর্মির জন্য ওয়াইফাই। এখন আরাকান আর্মির জন্য ওয়াইফাই না আরাকান আর্মির জন্য স্টারলিংক, এই সাবজেক্টে তুমি কি জানো? তোমার টেকনিক্যাল কোনো নলেজ আছে? ডিপ্লোমেসির উপরে তোমার কোনো নলেজ আছে? লস প্রিভেনশন সম্পর্কে তোমার কোনো নলেজ আছে? বাই দ্য ওয়ে দর্শকবৃন্দ, এই সেই গোরখোদক আব্বাস শুধু ঢাকা ব্যাংকে রক্ষা করার জন্য 2013 সালের 29শে ডিসেম্বর বেইমানের সাথে, বিএনপির সাথে বেইমানি করেছে। শুধু ঢাকা ব্যাংকে রক্ষা করার জন্য এই গোরখোদক আব্বাস, মোসাদ্দেক ফালু এবং ফালুর ভাই নুরু এবং সাদেক হোসেন খোকা এবং মোহাম্মদ সালাম একত্র হয়ে বিএনপির পিঠে ছুরি মেরেছে, বেগম জিয়ার পিঠে ছুরি মেরেছে এবং হাসিনার ক্ষমতাকে 2013 থেকে 2024 পর্যন্ত দীর্ঘায়িত করেছে। তো গোরখোদক আব্বাস, স্টারলিংকের উপকারিতা সম্পর্কে তুমি আসলে জানোটা কি আর তুমি বুঝোটা কি? তোমার কেন মনে হলো যে স্টারলিংক আসলে আরাকান আর্মি উপকৃত হবে? তোমার কি মনে হয় না স্টারলিংকের ইন্টারনেট এবং ওয়াইফাই বাংলাদেশে গেলে দেশের 18 থেকে 20 কোটি জনগোষ্ঠী উপকৃত হবে? তারা শিক্ষিত হবে, তাদের ছেলেপানরা কম্পিউটার টেকনোলজিতে, আইটিতে অনেক ডেভেলপ করবে এবং খরচ তাদের হাতের মুঠোর মধ্যে থাকবে। এটা কি তোমার মনে হয় না? তোমার ভারতীয় টেকনোলজি দরকার। তোমার ভারতীয় টেকনোলজিতে যেখানে তারা রয়ের ইনফ্লুয়েন্স করতে পারবে, ম্যানিপুলেট করতে পারবে, তোমার ওই ইন্টারনেট দরকার গোরখোদক আব্বাস। অর্থাৎ এই সাবজেক্টটা সম্পর্কে তোমার কোনো স্টাডি নাই গোরখোদক আব্বাস। এ সম্পর্কে তোমার কোনো অস্তিত্বই নাই যে স্টারলিংকের ইন্টারনেট এবং ওয়াইফাই ছাড়া বাংলাদেশ ভালো ছিল। তোমার মতো একটা গান্ডু, তোমার মতো একটা হারামজাদা, তোমার মতো একটা বেহায়া, তোমার মতো একটা অশিক্ষিত হাইজাকার, চান্দাবাজ, ধর্ষণকারী, শুয়োর